আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমরা এবার একটা কাজ দেখব। এটা হোমওয়ার্ক দেব আপনাদেরকে, টেস্ট। তো এই টেস্ট যারা পাস করবে তারাই মূলত মাইস্কেল শিখতে পারছে, অন্যথায় শিখতে পারে নাই। তাহলে আপনাদেরকে আরও আসলে অনেক কাজ করতে হবে। তো অলরেডি আমি যে টেবিলগুলো ক্রিয়েট করেছি, যেমন গ্রেড টেবিল ক্রিয়েট করেছি, গ্রেড টেবিলে ডাটা আছে এবং এই গ্রেড টেবিল তারপরে করেছি গ্রেড টেবিলের সম্পর্ক আছে আবার কোন টেবিলের সাথে, এমপ্লয় টেবিলের সাথে। হ্যাঁ, তাহলে গ্রেড হচ্ছে এমপ্লয়, চাইল্ড হচ্ছে গ্রেড হচ্ছে প্যারেন্ট, চাইল্ড হচ্ছে এমপ্লয়। আবার এমপ্লয় টেবিলের সাথে গ্রেডের দেখেন গ্রেডের আইডি আছে। ফাইন, এখন এটাও আমি দেখাইছি আপনাদেরকে। ফাইন, আবার এই এমপ্লয়ের আবার কোথায় আছে, অ্যাপয়েন্টমেন্টের সাথে সম্পর্ক আছে, এই দেখেন এমপ্লয় আইডি। আবার ক্লায়েন্টের আবার অ্যাপয়েন্টমেন্টের সম্পর্ক আছে। ফাইন, এখন এ দেখেন ক্লায়েন্ট। ফাইন, এখন চারটা টেবিল, এখানে গ্রেডের সাথে সম্পর্ক আছে এমপ্লয়ের সাথে আছে অ্যাপয়েন্টমেন্ট সম্পর্ক আছে ক্লায়েন্ট। এই চারটা টেবিল জয়েন করে এবং অ্যাস কিওয়ার্ডের মাধ্যমে কীভাবে করবেন আসলে জানি না, আমাকে এই তিনটা জিনিস আপনাকে দেখাইতে হবে। কি কি যদি বলে দিই, আমরা এখানে জাস্ট দেখতে পাবো এরকম করে। যদি ওপেন করে দেখাই তাহলে ভালো হবে। এরকম করে আমি দেখতে চাই টেবিলগুলো। আমি আমার ডাটার কলামগুলো এরকম থাকবে, আমি একদম সুন্দর ভাবেই দেখিয়ে দিতে চাই। এইখানে থাকবে হচ্ছে ইএমপি আন্ডারস্কোর এএনএম নেম, এখানে দেখবে এইভাবেই করি কিন্তু। হ্যাঁ, ইএমপি আন্ডারস্কোর ডিইএসআইজি এএনএ ডিজিগনেশন, সেটাও একটু বলে দিই। এই ডিজিগনেশনটাই মূলত হচ্ছে কোনটা, এই ডিজিগনেশনটাই হচ্ছে এই গ্রেডের গ্রেড নামটা হচ্ছে ডিজিগনেশন। কিন্তু আমি দেখতে পাবো ডিজিগনেশনটা, এই গ্রেড নামটা কীভাবে ডিজিগনেশন করতে হয় আমরা জানি। এই যে অ্যাস এরকম কিওয়ার্ড কীভাবে যেন আসে। ফাইন, এরপর লিখতে হবে বেসিক স্যালারি, ইএমপি আন্ডারস্কোর এসএএলএ স্যালারি, ঠিক এরকম করে। তো ইএমপি স্যালারি কোনটা বলেন, এই যে বেসিকটাই হচ্ছে তার স্যালারি। এরপরে হচ্ছে কে সিএলআই ক্লায়েন্ট আন্ডারস্কোর এনএম নেম, ক্লায়েন্ট নেম। তো ক্লায়েন্ট নেম পাবেন ক্লায়েন্ট টেবিলে। এভাবে করে আমাকে জয়েন করায়, চারটা টেবিল জয়েন করায় এরকম একটা কোয়ারি দেখাবেন, যে কোয়ারিটার মাধ্যমে এইগুলো আমরা দেখতে পাবো। কলামের নাম থাকবে এরকম অ্যান্ড এরকম। যদি আপনি করতে পারেন তাহলে আপনি আসলে বুঝতে পারছেন। অন্যথায় যা করতে পারেন, অন্যথায় বলবো যে এই লেসনগুলো আপনাকে আবার রিভিশন দিতে হবে। প্রথমে দুটো টেবিলের সাথে জয়েন করান, ডক্টর আর এমপ্লয় জয়েন করেন, তাহলে আপনি পেয়ে যাবেন কি, ডক্টর আর এমপ্লয় জয়েন করলে আপনি ডক্টরের নেম, ডিজিগনেশন, স্যালারি পেয়ে যাবেন। তারপরে জয়েন করেন অ্যাপয়েন্টমেন্টের সাথে, অ্যাপয়েন্টমেন্ট থেকে জয়েন করেন ক্লায়েন্টের সাথে। এটাকে আপনি করে জমা দিবেন, তারপরে আপনি নেক্সট লেসনটা নেবেন। অন্যথায় আসলে আপনি ডাটাবেসটা কিছুই বুঝবেন না। ধন্যবাদ।